শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাদিরা সোনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি চুক্তি ও ৩ সমঝোতা ও একটি সম্মতিপত্র সই হয়েছে। থাই প্রধানমন্ত্রী শ্রেথার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক শেষে জ্বালানি, পর্যটন, বাণিজ্য ও যোগাযোগ খাতে এসব চুক্তি ও সমঝোতায় সই হয়। পরে যৌথ বিবৃতিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। সারা দেশে ২৫ দিন ধরে চলমান তাপ প্রবাহ ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে। প্রচণ্ড অস্বস্তি নেমে এসেছে জনজীবনে। আবহাওয়া অফিস বলছে আরও ৭ দিন এই অবস্থা থাকতে পারে। মে মাসের শুরুতে হতে পারে কাল বৈশাখী সহ বৃষ্টি। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থাকায় বাজারে ফ্যান ও এয়ার কন্ডিশনারের চাহিদা বেড়ে গেছে। চাহিদার পাশাপাশি সব ধরনের ফ্যানের দামও বেড়েছে জানান বিক্রেতারা। এদিকে গরমে মানুষের কষ্ট কমাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ করেছে বিভিন্ন দল ও বাড়ির মালিকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা ও একটি সম্মতিপত্র সই হয়েছে। সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২ দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নথিগুলোতে সই হয়। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। পরে জানানো হয় লাল গালিচা অভ্যর্থনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে থাই সশস্ত্র বাহিনী। ২ নেতার দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ২ দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে তাদের উপস্থিতিতে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে আগ্রহপত্রে সই করা হয়। এছাড়া জ্বালানি, পর্যটন, শুল্ক সংক্রান্ত ৩টি সমঝোতা স্মারক এবং ২ দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি হয়। এরপর ২ প্রধানমন্ত্রী গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন, যেখানে শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া সমুদ্র সংযোগ, কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাত বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা এবং চিকিৎসা খাতে সহযোগিতা বিষয়েও ২ দেশ একমত হয়। ইনভেস্ট ইন আওয়ার স্পেশাল ইকোনমিক জোনস এন্ড হাইটেক পার্কস এন্ড টু টেক ওয়ান special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. Prime Minister Thavisin and I also discussed regional cooperation mechanism under the BIMSTEC framework. I would like to express my firm commitment to drive cooperation and encourage exchanges in all dimensions, at both government and public levels. Both sides also aim to elevate cooperation in agriculture, in particular halal and food processing sectors. We will collaborate to make use of our resource to ensure food security for our people. শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে থাইল্যান্ডের সহযোগিতা চাইলে থাই প্রধানমন্ত্রী তা করতে সম্মত হন। পরে থাই প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন শেখ হাসিনা। সেখানে তিনি এ সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। নিকটতম প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় বলেন তিনি। আনোয়ার হোসেন,
মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে চলমান তাপ প্রবাহ ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে। এর আগে এত দীর্ঘ সময় ও বেশি এলাকায় এমন পরিস্থিতি ছিল না, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও ৭ দিন এ তাপপ্রবাহ থাকতে পারে। মে মাসের শুরুতে হতে পারে কাল বৈশাখী সহ বৃষ্টি। মাশরেক রাহাতের রিপোর্ট। প্রচণ্ড গরমে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীর সড়কে ছিটানো হচ্ছে পানি। প্রশান্তির জন্য মানুষের ভিড় বেড়েছে পার্ক ও লেকের আশেপাশের এলাকায়। অনেক গরম তো, বাইরে তো ঠিকা যায় না, এই জন্য গাছের নিচে একটু বসা, এই আর কি। স্বস্তির জন্যই পার্কে আসা। তবে এপ্রিলে দেশে এতটাই গরম বেড়েছে যে কোনো কিছুতেই মিলছে না তেমন স্বস্তি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দিনে দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা থাকছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে। রাতেও তুলনামূলকভাবে তাপমাত্রা থাকছে বেশি। এমন অবস্থা থাকতে পারে আরও ৭ দিন। পুরো এপ্রিল মাস ধরেই যে অস্বস্তিকর অবস্থা, যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ২ মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে টানা ২৫ দিন ধরে চলা এমন তাপপ্রবাহ ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে। ১৯৪৯ সালের পর এত বেশি সময় ও এলাকা জুড়ে তাপদাহ ছিল না, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি। এদিকে তীব্র গরমে বোরো ধান কাটার মৌসুমে দিনে শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়ে রাতে কাটছেন ধান, এতে খরচ হচ্ছে বাড়তি টাকা। দিনের বেলা ধান কাটার জন্য কোনো কামলা পাওয়া যায় না। সবশেষ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বোচ্চ। ৪০ ডিগ্রির উপরে রয়েছে ১২ জেলার তাপমাত্রা। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রচণ্ড গরমে একটু স্বস্তি দিতে রাজধানী জুড়ে বিভিন্ন বাড়ির সামনে পথচারী ও খেটে খাওয়া মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে সুপেয় পানির। বাড়ির মালিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও সরবরাহ করছে বিশুদ্ধ পানি ও ছাতা। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ, ক্যামেরায় ছিলেন মাহবুব আলম জাকির। খাখা রোদ, একটু পরিশ্রমী গলা যায় শুকিয়ে। সামান্য তেষ্টা মেটাতে ১ বোতল পানিতে খরচ হয় ২০ টাকা। সেই সামর্থ্য নেই এসব খেটে খাওয়া মানুষের। এসব অসহায় শ্রমজীবী মানুষের মধ্যেই মানবিকতার গল্প হয়ে উঠছেন ইট কাঠ পাথরের এই শহরের কিছু বাড়ির মালিক। তেষ্টা মেটাতে বাড়ির সামনে ব্যবস্থা রেখেছেন বিশুদ্ধ পানির, যেখানে যত খুশি পানি পান করা যায়, চাইলে নেওয়া যায় বোতল ভরে। গরমের ইচ্ছা চলাই, পানি খায় অনেক শান্তি পাইছি। সারাদিন রিক্সা চালাই, শরীর অনেক কষ্ট হয়, হাঁড়িটা খাওয়াতে একটু ঠান্ডা হয়। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, পথচলিত অনেক সাধারণ মানুষের জন্য যেন একরকম আশীর্বাদ সুপেয় এই পানির ব্যবস্থা। হ্যাঁ, ভালোই লাগতেছে। গরমের সময় পানি খেলে তো ভালো লাগে। পানি খাওয়াচ্ছে, আমাদের খুব উপকার হচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা রাস্তা গাড়ি চালাই, আমাদের খুবই কষ্ট। এদিকে এই গরমে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলো। সুপেয় পানি, সেলাইন, ছাতা দিয়ে তীব্র এই তাপ কিছুটা সহনীয় করার চেষ্টা করছেন তারা। যতদিন এই প্রাকৃতিক অবস্থায় দুর্যোগ বিদ্যমান, ততদিনই আমাদের যুবলীগের সকল ইউনিটে, দেশব্যাপী সকল ইউনিটের নেতাকর্মীরা সর্বসাধারণ মানুষের পাশে থাকবে। এদেশের কর্মজীবী খেটে খাওয়া মানুষেরাই আমরা বিশ্বাস করি আমাদের প্রধান শক্তির উৎস। তীব্র এই গরমে বিনামূল্যে সুপেয় পানির এই ব্যবস্থা খুব ভালো একটা উদ্যোগ বলে জানান স্বল্প আয়ের মানুষেরা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। টানা তীব্র গরমে বাজারে চাহিদা ও বিক্রি বেড়েছে ফ্যান ও এয়ার কন্ডিশনার বা এসির। ২৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের ফ্যানের দাম। বিক্রেতারা বলছেন গেল ৮ থেকে ১০ দিনের ব্যবধানে এই দর বৃদ্ধি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তাপদাহে পুড়ছে দেশ, এই সময় বাড়তি চাহিদা থাকে ফ্যানের। রাজধানী ঘুরে দেখা যায় দোকানের নিম্ন আর মধ্য আয়ের মানুষের সমাগমই বেশি। চাহিদা বাড়ায় দরও বেড়েছে। গরম পড়ার সাথে সাথে থেকে দাম বেড়ে গেছে। যেমন আরো ১ সপ্তাহ ১০ দিন আগে যে রেটটা ছিল, এখন এই রেটটা নেই। যে যার থেকে যা নিতে পারে,
মানে ফিক্স কোনো দাম নেই। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 300 টাকা বেড়ে গেছে ছোট আকারের টেবিল ও স্ট্যান্ড ফ্যানের দাম। দেশীয় ব্র্যান্ডের সিলিং ফ্যানের দরও বাড়তি 2 থেকে 250 টাকা। 5 থেকে 700 টাকা বেড়ে চার্জার ফ্যান বিক্রি হচ্ছে সর্বনিম্ন 3000 থেকে সর্বোচ্চ 9000 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দর বাড়তি আমদানি করা ফ্যানের। যারা ইম্পোর্ট করে মালটা, ওনারা একটা সিন্ডিকেট করে রাখছে, মালটা ছাড়তেছে না। ওনারা বলতেছে আমরা এত একটা বাজেট আছে, এই বাজেটের ভিতরে আমরা পারবো। ছোট চালি ফ্যান এগুলোর চাহিদা বেশি, সিলিং ফ্যানের তেমন চাহিদা নাই। এসিডিসি ফ্যান চাহিদা আছে, নাই যে তা না, কিন্তু যাদের সাধ্যে আছে তারা নিতে পারে। এই ফ্যান গত বছর ছিল 700-800, এখন চাচ্ছে 1100-1200, 1000 এরকম দাম। সবাই এখন ফ্যান নেওয়ার জন্য আমরা মরিয়া হয়ে পড়ছি, এখন হয়তো বা সেজন্য তারাও হয়তো বা বাড়ায় দিচ্ছে। শুধু ফ্যান নয়, চাহিদা বেড়েছে এসিরও। বেশি বিক্রি হচ্ছে 1 আর 1.5 টনের এসি। সপ্তাহখানেক আগেও এক একটি দোকানে প্রতিদিন গড়ে 7 থেকে 8টি এসি বিক্রি হতো, এখন সেই সংখ্যা বেড়ে উঠেছে 25 থেকে 30টিতে। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বলছে, গরম এবার বেশি পড়ায় বিক্রি বেড়েছে প্রায় 3 গুণ। স্বাভাবিক দিনের যে আমাদের এসি সেল হতো, সে তুলনায় আমাদের 3 গুণ সেল হচ্ছে এই তীব্র গরমের মধ্যে। আর আমাদের শোরুমে আমাদের 1000-এর মতো টার্গেট দেওয়া আছে, তো এর মধ্যে আমরা 60% পর্যন্ত আমরা অ্যাচিভমেন্ট করে ফেলেছি। এর বাইরে বাজারে এয়ার কুলারের চাহিদাও বেশি, মজুদও কমে গেছে। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা মেলেনি পণ্যটির। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে। রাজধানীর জুরাইন সহ কয়েকটি এলাকায় ওয়াসার পানি ময়লা আর দুর্গন্ধযুক্ত। নামা খাওয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না এই পানি। এলাকাবাসী অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না। সুলতান আহমেদের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রুমি আক্তার বিয়ের পর থেকে বসবাস করছেন স্বামীর স্থায়ী ঠিকানা জুরাইনে, আর সেই তখন থেকেই ভুগছেন ওয়াসার পানি নিয়ে। ময়লা দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকা ছাড়তে চেয়েছেন অনেকবার, কিন্তু যৌথ পরিবার হওয়ায় তা সম্ভব হয়নি। আমাদের এই বাসাটাই হচ্ছে গিয়ে মনে হয় তুলনামূলক একটু ভালো, কারণ একটু উপর দিকে হওয়াতে। নিচের দিকে মানুষগুলো তো আরো খারাপ অবস্থা, কেঁচো পর্যন্ত আসে পানিতে। পুরো এলাকার বাসিন্দাদের জীবন বিষিয়ে দিয়েছে ওয়াসার পানি। হাজারো অভিযোগেও কাজ হয় না। খাবারের পানি বাইরে থেকে আনি আমরা। এই এলাকায় পানি প্রায় 5 বছর যাবত নোংরা আসে, অতিরিক্ত আয়রন হয়। এক যুগে ওয়াসার পানির দাম 3 গুণ হলেও মানের উন্নয়ন ঘটেনি একটুও। দিনের পর দিন এমন অপরিষ্কার আর ঝাঁঝালো গন্ধের পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন জুরাইনবাসী। এই কদিন আসছিল গিরিসিনের গন্ধ পানিটা, 3-4 দিন আগে, আজকে একদম ফুল জানি গুয়ের গন্ধ হইতাছে এরকম পানিটা। একই সমস্যা খিলগাঁওয়ের নন্দীপাড়া, মিরপুরের নাখালপাড়া সহ রাজধানীর আরো কিছু এলাকায়। নন্দীপাড়া এলাকার মধ্যে পানিতে আয়রন দেখা দিচ্ছে, ময়লা গন্ধ আসে। ওয়াসা ভালোভাবে জানেন যে টাকা নিতেছে, বিল নিতেছে, এটা অবৈধ আমি মনে করি। যেহেতু আমি যেটা খাইতে পারি না, এটা বিল দেই, এটা অবৈধ না বৈধ? এ বিষয়ে জানতে ওয়াসার যাত্রাবাড়ি জোন 7-এর অফিসে গেলে সাংবাদিক পরিচয় জানার পর ঢুকতে বাধা দেওয়া হয়। ওয়াসার প্রধান কার্যালয়ে যেতে বলেন নিরাপত্তা রক্ষীরা। একই অভিজ্ঞতা সেখানেও, কথা বলতে রাজি নন কেউ। টেলিফোনে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী বলেন, কেউ কখনো অভিযোগ করেনি। কোনো ধরনের অভিযোগ বা কোনো খারাপ কোনো যে সমস্যা হচ্ছে তাদের ওখানে পানি, আমাদের কাছে কোনো অভিযোগপত্র নাই। শুষ্ক মৌসুমে পানির চাহিদা থাকায় সরাসরি লাইন থেকে পানি সরবরাহ করে ওয়াসা। ময়লা দূর করতে পানিতে ক্লোরিন দেওয়া হয়, আর অতিরিক্ত ক্লোরিন ব্যবহারে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে বলছেন চিকিৎসকেরা। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপি ডামি দলে পরিণত হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন, আর বিএনপি উন্নয়নের অপপ্রচার চালায়। আসন্ন উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও জনগণের 100% অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়নের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্তকে আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। অভিনন্দন জানিয়েছেন। এবং গরম থেকে কিছুটা স্বস্তি পেতে রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে 1.5 সপ্তাহে 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জেলায় আজ থেকে এ বিষয়ে
প্রচার কাজ শুরু করেছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। 60 বছরের সাবিহা বেগমের এই পদ্মার স্মৃতি বেশ কষ্টের। চোখের সামনেই অনেককে ডুবতে দেখেছেন, আর গেল 10 দিনে এই নদীতেই মৃত্যু হয়েছে 9 জনের। শোকে আজও স্তব্ধ পদ্মা পার। ছোট ছোট বাচ্চারা মায়েদের সাথে আসে, কোনো মায়েরা খেয়াল করে না, তখন হয়তো ডুবে যায়, কি হয়তো পরে গা দেখে যে মা ছেলে নাই, এই ঢুর বাড়িতেও দেখে যে নাই, ঠিক নদীতে ডুবে গেছে। কোনো মাসে পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায় না, হারিয়েই যায়। তো তখন মনে করে যে নদীতে হারিয়ে গেছে। মঙ্গলবারে 3 কিশোরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটু সাবধানী মুসলিম উদ্দিন, তাই স্ত্রী সন্তানদের সাথে নিয়েই এসেছেন পদ্মায় গোসলে। নদীর ধারে বাড়ি ঘর হইলে বাচ্চাদেরকে সাঁতার শিখা উচিত, নাইলে এরকম ডুবি মারা যেতে পারে। নিজেরা সাঁতার শিখাইতেছে, নিজেরা গোসল করতেছে, বাচ্চাকে আনন্দ ফুর্তি হতেছে। তবে নদীতে গোসল করতে আসা সকলের কথা সাঁতার শেখা আর সচেতনতার বার্তা, কিন্তু অগোচরে শিশু কিশোররা নেমে পড়ছে নদীতে, ঘটছে নিয়মিত দুর্ঘটনা। বিভিন্ন সময় অনেকজন আছে যে মনে করেন একটা গ্রুপ ওয়াইজ আইসা গোসল করতে থাকে। অনেক সময় তো মানে ওরা সাঁতার জানে না। সব সময় সব জায়গাতে সমান থাকে না, গভীরতাও থাকে অনেক জায়গায়, আর সব ছেলে সমান সাঁতার জানে না। সো এই কারণেই হয়তো এই ডুবে যাওয়ার ঘটনাটা। সাঁতার না জানলে নদীতে নামতে নিষেধ করে নগরী জুড়ে প্রচার চালিয়েছে ফায়ার সার্ভিস। তীব্র তাপদাহের কারণে শিশু কিশোর বয়স্ক মানুষ তারা গরম থেকে পরিত্রাণ বা উপশম হওয়ার জন্য অনেকেই এখন পুকুর জলাশয় নদীতে নামতেছে। এই জন্য আমরা মাইকিং করতেছি, মানুষ সচেতন হোক। পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে এই সচেতনতাটা, যে নদীর ধারে যাও না ছেলে, আর ছেলেপিলাকে একটা নির্দিষ্ট বয়স হলেই সাঁতার শেখানো, এটা উচিত করা। এই বছরের গেল 4.5 মাসে শুধু পদ্মার এই অংশেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে 15 জনের, যাদের সবাই শিশু কিশোর। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে গ্রেফতার শাখা ম্যানেজার সহ 3 কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। কর্তৃপক্ষ পুলিশ জানায়, গতকাল সকালে ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় যায়। এ সময় 10,13,62,378 টাকা আর্থিক অনিয়ম পাওয়া যায়। এ বিষয়ে সাঁথিয়া থানায় ওই শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়। বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করল এসএসসি 98 ফ্রেন্ডস ফাউন্ডেশন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফাউন্ডেশনের সূচনা যাত্রায় শেফর মাস্টার এসএসসি 98 এইচএসসি 2000 ফ্রেন্ডস গ্রুপের দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়। 2000-এর বেশি বন্ধু সদস্য বর্ণিল এই আয়োজনে অংশ নেয়। উদ্যোক্তারা জানান, এই সংগঠন দেশে বিদেশে থাকা বন্ধুদের আর্থিক ও সামাজিক জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশে প্রাকৃতিক দুর্যোগের সময়ে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আয়োজনের শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। থাই প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, 1 চুক্তি 3 সমঝোতা ও 1টি সম্মতিপত্র সই, থাইল্যান্ডের প্রতি বিনিয়োগের আহ্বান। দেশে 25 দিন ধরে চলমান তাপ প্রবাহ রেকর্ড ভেঙেছে 75 বছরের, জনজীবনে অস্বস্তি, আরও 7 দিন থাকতে পারে এই অবস্থা, বলছে আবহাওয়া অফিস। তীব্র গরমে বাজারে বেড়েছে ফ্যান ও এসির চাহিদা, মানুষের কষ্ট কমাতে বিভিন্ন এলাকায় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।